নমস্কার বন্ধুরা, এখনকার বিশেষ যেটা খবর সেটা উঠে আসলো খলনায়কের। তো আমরা ছোটোবেলা থেকে কিন্তু খলনায়ক বলতে কিন্তু অনেকভাবেই কিন্তু শাহরুখ খানকে যেটা বাজিগার আছে সেটার মধ্যে কিন্তু অনেক রকমভাবে খলনায়ক ভেবেছি। তাছাড়াও কিন্তু সঞ্জয় দত্ত কিন্তু আমাদের কিন্তু ভয় পেয়ে যেতাম। ছোটোবেলা যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন কিন্তু খলনায়ক বলতেই আমরা সঞ্জয় দত্তকে বুঝতাম মানে চুল-টুল বড়, তাছাড়া কিন্তু অনেক কিছু মানে ভয় লাগতো। এটাই কিন্তু এখন খলনায়কের কিন্তু রিটার্ন আসছে। এটা কিন্তু অফিসিয়াল খবর কিন্তু জানানো হয়ে গেছে। খলনায়কের এখন দেখা যাক সঞ্জয় দত্ত এখন নেশা-টেশা ছাড়া এই সিনেমাটা যদি করে তাহলে কিন্তু খলনায়কটা ভালো হবে। আর নেশা করে যদি করে তাহলে কিন্তু খলনায়কের জিনিসটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। সেটা কিন্তু ভালো হবে না। আর খলনায়কের যে সিরিজটা আছে সেটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন দেখা যাক কেমন হয়। কিন্তু কয়েকদিন রিসেন্টলি দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত কিন্তু অনেক নেশা-টেশা করে অনেক রকমভাবেই খারাপ করছে। তো এছাড়াও কিন্তু 'ধুরন্ধর 2' র মধ্যে কিন্তু সঞ্জয় দত্ত কিন্তু ভালো রকম কিন্তু অভিনয় করেছে 'ধুরন্ধরের' মধ্যে। তো এখন দেখা যাক খলনায়কের মধ্যে করবে। কারণ আমি তো চাই যে সঞ্জয় দত্ত আগের মতো ফিরে আসুক। কারণ যেটার মধ্যে ববি দেওল যেটা ভালো একটা কাজ করলো, আর সানি দেওল এই ওরা যে উঠে আসছে বর্ডার করে, তো বর্ডার 2 করে, তো এখন এখন সঞ্জয় দত্তেরও একটা মানে একটা কামব্যাক হইলে পরে খুবই ভালো লাগে। তাছাড়াও এখন দেখা যাক কি হয়। তো এখন পরের আপডেটটি হলো কিং এর কিন্তু ক্লাইম্যাক্স কিন্তু 25 মিনিটের হবে। সেটা বড়সড় লেভেলে কিন্তু ক্লাইম্যাক্স হবে। তো সেটার জন্য কিন্তু শ্যুট হচ্ছে বিশাল বড় মাপের। তো এখন কিংয়ের কিন্তু একদম খুবই ভালো একটা শুটিং চলছে। তো এখন দেখা যাক কিংটা কেমন হয়। তো এই মুহূর্তে বিশাল বড় আপডেট আপনাদেরকে জানা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম টাইপের আপডেটের জন্য, অফিসিয়াল আপডেট। আজ কিন্তু এখানে জয় হিন্দ, বন্দে মাতরম।